এটা কি বলুন তো? মুখী 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 তো বলে না, ছড়া। আমরা বলি ছড়া, মানে আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আমরা বলি ছড়া। এই যে ছড়া। আর অনেকে কলকাতার মানুষরা বলে এটাকে মুখী কচু, তাই তো? বলবেন যারা যারা কলকাতায় আছেন বা সাইডে আছেন তারা কি নামে এটাকে ডাকেন। এগুলো বয়েল করেছি, অনেক দিন হয়েছে এনেছে, জানেন, অনেক দিন হয়েছে এনেছে, কিন্তু রান্না করার আর সময় পাচ্ছি না। যেগুলো যে রান্না করব সময় আর পাচ্ছি না। তার মধ্যে দেখি যে কি না এক দুইটা না নষ্ট হয়ে গেছে। আমি কে বাবা রে, পয়সা দিয়ে কিনে আনলো, এখন যদি দেখে যে নষ্ট করছি আমি কিনে কিনে এনে, তারপর দেবে আমাকে দুই কথা শুনিয়ে, বলবে হ্যাঁ আমার পয়সা ধ্বংস করছো বসে বসে, বুঝলেন? তার জন্য এগুলোকে সেদ্ধ করে নিয়েছি, যা আছে বেছে বুছে যা পেয়েছি সব কটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে মুখে ছড়া না সেদ্ধ করলে দেখবেন তাড়াতাড়ি ছুলে যায়, নাহলে দা দিয়ে কাটতে গেলে ভীষণ সমস্যা করে। ছুলে ডিম দিয়ে রান্না করব। কাদের বাড়িতে হয় বলুন তো যে ছড়া দিয়ে ডিম দিয়ে? ভালো লাগে, কিন্তু খেয়ে দেখবেন ভালো লাগে। এই যে হয়ে গেছে, ভালো লাগে। আমাদের ঘরে হয়, আমার আমার এই ঘরে হয় না, মানে আমার বাবার বাড়িতে প্রায় সময় মা রান্না করে দেখি ছড়া দিয়ে মুখী কচু দিয়ে। দেখুন অফিস টাইম না, এখন কি হয় গে, মানে গাড়ির আওয়াজ কন্টিনিউ, প্যাঁ 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 চলেই যাবে চলেই যাবে। একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে, সে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে কি ভয় লাগে না? ঠাকুর কার জানি বিপদ হয়েছে, সবাইকে সুস্থ রেখো। ভালো লাগে না সত্যি, অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনলেই না মানে ভীষণ একটা ভয় লাগে। আমি ভাবছি যে কি করব সারাদিন, সত্যি কথা এত ব্যস্ত থাকি যে লং ভিডিও বানানোর না আর টাইম পাই না, জানেন? লং ভিডিও বানানোর টাইম পাই না, এত ব্যস্ততা থাকি সারাদিন। ছবির পেছনে দৌড়াতে দৌড়াতেই আমার 12টা বেজে যায়, দিন শেষ হয়ে যায়। কখন কি করব বলুন তো? তার মধ্যে যে এক কাজ নিয়েছি, হ্যাঁ, সেটাতে যদি ডেলি এন্ট্রি না করি এখানে আমার হয়ে যায় রিচ ডাউন। এমন এক কাজ পেয়েছি রে ভাই, চাকরি পেয়েছি যে ডেলি যদি আপডেট না দিই না সেখানে আমার হয়ে যায় রিচ ডাউন, বুঝলেন? তো কি করবো, আমি বলছি না কাজ করতে করতে কাজটাও করে নিই আর একটু সবার সাথে একটু বকবকও করে নিই। আর বকবক করতে তো আমি হেভি ভালোবাসি, আমি কিন্তু হেভি ভালোবাসি বকবক করতে। গল্প করতে আমার খুব ভালো লাগে, জানেন? যদি সেরকম গল্প করার মানুষ পাই না তাইলে দিন কাটিয়ে দেব, কিন্তু আমার গল্প শেষ হবে না, কোথা থেকে কোথায় চলে যায়। হেভি লাগে গল্প করতে, তখন আর খিদে লাগে না। বুঝতে পারছি না ছড়াটা এক মানে কোনোটা একটু ভালো সিদ্ধ হয়েছে, কোনোটা একটু আবার শক্ত রয়ে গেছে। কি রে বাবা, ছড়াও কি মিশ হয় নাকি? সব কিছুর মধ্যে আজকাল দিনে ভেজাল, মানে ভেজালের দুনিয়া হয়ে গেছে। ছড়াও দেখি আজকাল ভেজাল, বলুন তো কাণ্ডকীর্তি। শুধু রান্নাটা বাকি আছে, সব হয়ে গেছে। সুবীর বাবা খেয়েটে অফিসে বেরিয়ে গেছে, সুবীর বাবা খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে, সুবিও স্কুলে চলে গেছে। তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব, করে ম্যাডামকে আনতে যাব। এখন পরীক্ষা চলছে তো তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাড়াতাড়ি মানে ছুটি হয়ে যায়। আগে 12টা সোয়া 12টার সময় আসতো, এখন 11:30 পৌনে 12টার মধ্যে চলে আসে। বুঝলেন সবাই? আর সবাই কেমন আছেন বলবেন তো? এই দেখুন, आओ सिखाऊं तुम्हें अंडा का फंडा, ये नहीं प्यारे कोई मामूली अंडा, इसमें छुपा है जीवन का हर समय तो लोग, हाँ इसमें छुपा है जीवन का हर समय, अंडे का अंडा अंडा अंडे का फंडा।
आओ सिखाऊं तुम्हें अंडे का फंडा, ये नहीं प्यारे कोई मामूली बंडा, इसमें सिखा है জীবন কা হার সমা। পারি না বাবা গান, হঠাৎ করে আন্ডা দেখে মনে পড়লো, তাই আন্ডার গানটা চলে আসলো। ডিমের ঝোল করব ছড়া দিয়ে, ডিম দিয়ে ছড়া দিয়ে আলু দিয়ে ডালনা করবো, ডালনা করবো, বুঝলেন? বাবারে বাবা, শক্ত তো হেবি। কে কে খাবেন চলে আসুন তাড়াতাড়ি, কে কে খাবেন চলে আসবেন দুপুরে। এখন আসবেন না, দাঁড়ান, রান্না হয়নি এখনো, দুপুরে আসবেন, বুঝলেন? আর আগে দিয়ে জানিয়ে দেবেন কে কে আসবেন, তাইলে বেশি করে রান্না করব। পরে রান্না করে নষ্ট করব, আপনারা আসবেন না, হবে না। ডিম হচ্ছে এমন একটা জিনিস যে কিনা নষ্ট হলেও বোঝা যায় না, উপর দিয়ে নষ্ট হলেও বোঝা যায় না, এত সুন্দর থাকে, কিন্তু সেদ্ধ করতে গেলেই তো তখন পুরো ফ্যাটে একবারে চুরমাচুর হয়ে যায়। আমার বাড়িতে শুটকি দিয়ে ছড়া কচু রান্না করে, শুটকি দিয়ে ভালো লাগে, কিন্তু আমার এটা কর্তাটা যে সুবীর বাবাটা একদম পছন্দ করে না। শুটকির নাম শুনলেই মনে হয় যেমন ওর জ্বর উঠে যায়, 104 ডিগ্রি জ্বর উঠে যায়। আর আমি কি ভালোবাসি শুটকি খেতে, কি যে ভালোবাসি মা, সত্যি। এখন মানে এটার সঙ্গে থাকতে থাকতে আমিও শুটকি খাওয়া ভুলে গেছি। শুটকি হয়ই না আমার ঘরে। আগে যে কি শুটকি খেতাম, কি ভালোবাসতাম শুটকি খাওয়া। এই ছড়া দিয়ে শুটকি আনলে যে কি স্বাদ, ইস কি স্বাদ। জানি এটা খায় না, একদম খায় না। আমার বরটা যে একদম শুটকি পছন্দ করে না। তাহলে আমার জন্য একবার শুটকি দিয়ে রানবো, ওর জন্য একবার রানবো, মানে ভেজাল হয়ে যাবে, ভালো লাগে না। মানুষ হচ্ছে 3 জন, তার মধ্যে 3 জনের না 3 রকম খাওয়ার রুচি। একজনে এইভাবে খাবে না, একজনে সেইভাবে খাবে না, একজনে অমুকভাবে খাবে না। তা আমি কি সারাদিন বলো রান্না করে পড়ে থাকবো? তার জন্য বাবারে থাক, দেবদা যেভাবে তুষ্টি, দেবীও সেরকমই তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। কি করব? জেনে শুনে আগুনে হাত দিলে বলে না হাত পুড়ে, কিছু করার নেই, এটাকে নিয়ে চলতে হবে। ওটা যা খায় আমাকে তাই খেতে হবে। কোনো ছড়াটি দেখুন কি সুন্দর একদম উঠে যাচ্ছে, একদম দেখুন একদম চুকলা উঠে যাচ্ছে। আর অনেকটি মানে এত ডিস্টার্ব করছে না, এগুলো উঠতেই চাইছে না। দেখুন এটা কত ভালো ভদ্র ছড়াটা, এই দেখুন তো কি ভালো, ওটা সুন্দর করে উঠে যাচ্ছে। আর অনেকটি আছে না, উঠতেই চায় না। দিনটা শুরু হলেই শুরু হয়ে যায় কাজ, এই কাজ সেই কাজ। তার মধ্যে তো বাঙালির খাওয়ার তো শেষ নেই। ডেইলি 2-3 পদ রান্না করতে হয়, ভাজা, ডাল, মাছ, নিরামিষ তরকারি, এগুলো তো কমন বাঙালির ঘরে, তাই না? মানে খেতেই সব শেষ। এই যে বেশ লোড হয়ে গেছে, হাত পুরো লোট হয়ে গেছে। মশলা করবো এখন, শুধু শিলনোড়ায় গিয়ে একটু মশলা করব আর রান্নাটা চাপিয়ে দেবো, হয়ে যাবে। ছুলে নিলে না দেরি হয় না রান্না করতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর না ছুললে বসে থাকলে লেট হয়ে যাবে। হয়ে গেছে দেখলেন, আপনাদের সাথে একটু বক করে নিলাম, মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। এখন গিয়ে দৌড়াতে কাজ করব।